আমি মানতে নারাজ। বাংলাদেশ থাকলে এর থেকে বেশি ফাইটিং হতো। বাংলাদেশ শত্রুদের কাছে শেষ মুহূর্তে কেঁপে জিতল ইংল্যান্ড, তবুও তারা মানতে নারাজ। জয়ের পরেও বাংলাদেশকে নিয়ে একই মন্তব্য করলেন ইংল্যান্ডের ম্যাচ সেরা ব্যাটার টম ব্যান্টন। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। কলকাতার ইডেন গার্ডেন্সে টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি ব্রুক। স্কটল্যান্ড আগে ব্যাটিং করতে নেমে লড়াকু সংগ্রহ দাঁড় করতে পেরেছিল তারা, অথচ স্কটল্যান্ড এর আগে 7 ব্যাটার ছুঁতে পারেননি কেউ, 2 অঙ্কের ঘর। এরপর দল পেয়েছিল 150 রান। ইংল্যান্ডের বিপক্ষে 2 বল আগে থাকতেই অল আউট হয়ে গেছিল স্কটল্যান্ড। 152 রানের দলীয় সংগ্রহ দাঁড় করেছিল স্কটল্যান্ড। এই লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে মাজা ভেঙে গিয়েছিল ইংল্যান্ডের টপ অর্ডারদের। ফিল সল্ট ব্যক্তিগত 2 রানে ফিরলেন জস বাটলারদের মতো ব্যাটারদের দ্রুত সাজঘরে ফেরান স্কটিশ বোলাররা। এরপরে অবশ্য টম ব্রান্টন এবং ব্যাটলি একটা প্রতিরোধ গড়ে চেষ্টা করেন, তবে ব্যাটলিকে ফিরিয়ে ব্রেক থ্রু এনে দেন স্কটিশ বোলার। মাত্র 32 রানে এদিন অবশ্য যখন ব্যাটলি ফিরলেন, তখনই আবারও পরের ওভারে ঠিক হ্যারি ব্রুক 4 রানে ব্যক্তিগত সাজঘরে ফিরলেন। অর্থাৎ ইংল্যান্ড 86 রানে 4 উইকেট হারিয়েছিল যখন 11 ওভারে, তখনই একটা জয়ের সম্ভাবনা জেগেছিল স্কটল্যান্ডে। ধ্বংসস্তূপে দাঁড়িয়ে মাত্র 33 বলে 50 তুলে নিয়েছিলেন টম ব্যান্টন। এরপর যখন ইংল্যান্ডের দলীয় রান 16.1 বলে 132, তখনই দুর্দান্ত খেলা সাম কারান সাজঘরে ফিরলেন, যার ফলে শেষ 23 বলে ইংল্যান্ডের জয়ের জন্য প্রয়োজন ছিল 21 রান। শেষ 2 ওভারে ইংল্যান্ডের জয়ের জন্য প্রয়োজন ছিল 8 রান। বলতেই হয় স্কটিশদের কাছে কেঁপে জিতল ইংল্যান্ড। মূলত টম ব্যান্টনের এমন ব্যাটিং এ জয় পেয়েছিল ইংল্যান্ড। এদিন অবশ্য ম্যাচ সেরা হবার পর কথা বলেছিলেন টম ব্যান্টন। আত্মবিশ্বাসী ম্যাচ জয়ের পরে টম ব্যান্টন তিনি বললেন, স্কটল্যান্ডের থেকে বাংলাদেশ থাকলে অনেক ভালো ক্রিকেট খেলতো, হয়তো আরো ফাইটিং হতো। তবুও স্কটল্যান্ডকে তারা মানতে নারাজ, এমন কেঁপে হেরেও বাংলাদেশকেই সেরা রাখলেন।